টানা 3 ইনিংসে শূন্য না, 10 ইনিংসে শূন্য করলেও বাংলাদেশ লিটনকেই খেলাবে, লিটনকেই খেলাইতেই হবে, কোনো বিকল্প নাই। আপনার মনে হইতেই পারে আমি রসিকতা করে কথাটা বলতেছি, রসিকতা না, আমি খুব সিরিয়াস নোটে কথাটা বলতেছি। কেন কথাটা বলতেছি সেটা আমি ব্যাখ্যা করতেছি। তার আগে বলি, এই যে লিটন অস্ট্রেলিয়াতে টানা 3 ইনিংসে শূন্য করলো, এটার পেছনে অনেক রকম কারণ থাকতে পারে, কিন্তু প্রাইমারিলি আমার যেটা মনে হয়, এই যে লিটনের ইনজুরিটা হয়েছিল 15 দিন 3 সপ্তাহে ঠিক হওয়ার কথা, যে ইনজুরি বিসিবির মেডিকেল বিভাগ বলছিল, সেই ইনজুরি ঠিক হইতে 2 মাস লাগলো। এই ইনজুরি থেকে ফিরে লিটন পুরোপুরি প্রিপারেশন কিংবা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া সিরিজটা খেলেন নাই, এটা আমার অনুমান। আমি নিশ্চিত না হয়েই বলতেছি, আমার অনুমান থেকে আমি বলতেছি, এইটা লিটনের পারফরমেন্সে বিরাট রকমের ইফেক্ট ফেলছে, বিরাট। এবং যেহেতু আপনি ইনজুরি থেকে ফিরছেন, আপনার প্রস্তুতি ভালো না, হইতেও পারে এইটা লিটনকে মানসিকভাবে চাঙ্গা রাখে নাই, লিটনকে একটা মেন্টাল ব্লকেজের দিকে ঠেলে দিছিল। এবং এই সব কিছুর আলটিমেট আউটকামটা ছিল টানা 3 ডাকস, 3 ইনিংস। আর লেফট হ্যান্ডেড সিমারদের এগেনস্টে যে দুর্বলতার জায়গায়, এটা আপনি বলতে পারেন যে মিচেল স্টার্কের এগেনস্টে তার সেই দুর্বলতা, বা লেফট আর্মার সিমারদের এগেনস্টে, এবং লিটনের আজে বাজে শর্ট সিলেকশন, এটা তো আমরা ক্যারিয়ার জুড়েই দেখে আসছি। কিন্তু আমার মনে হয় ওই প্রিপারেশনের অভাব, ইনজুরির পরে এইটা একটা বড় ইম্প্যাক্ট ফেলছে। লিটনকে কেন খেলাইতে হবে? এই যে লিটন এই টেস্ট সিরিজের আগে আপনি মনে করেন তো কি করছে সে? সবশেষ টেস্ট সিরিজে সে 100 করছে, একটাই কত 126 বোধ হয় এক ইনিংসে, পরের ইনিংসে পাকিস্তানের সাথে 69, তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে 100 আছে, শ্রীলঙ্কার বিপক্ষে 90 আছে, পাকিস্তানের এগেনস্টে ওই মহাকাব্যিক 138 আছে। সো এইটার লিন প্যাচটার পেছনে আমি আবারও বলতেছি, প্রিপারেশনের অভাব এবং ইনজুরির একটা বড় দায় রয়েছে বলে আমার মনে হয়। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই কন্ডিশনে, অস্ট্রেলিয়াতে তো নিউজিল্যান্ড আর লিটন টেস্ট ফার্স্ট টাইম খেললেন, আপনি যদি নিউজিল্যান্ডের হিসাবটা করেন তাহলে খেয়াল করে দেখবেন সেখানেও লিটনের 100 রয়েছে। মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে টেস্টটা জিতলো, ওই সিরিজে ক্রাইস্টচার্চে লিটন 100 করছিল, আপনি ভুলে গেছেন, আপনার মনে নাই? ওই জেতা ম্যাচে 86 করেছিল লিটন, যে ম্যাচটা হেরেছিল সেখানে লিটন 100 করেছিল, এবং সেটাও সেকেন্ড ইনিংসে। আবার এই নিউজিল্যান্ডেই ওয়ানডেতে টানা 3 ইনিংস লিটন 1 রান করে আউট হয়েছে, 1-1-1। 2019 বিশ্বকাপের আগে ওই সিরিজে আমি মাঠে ছিলাম নিউজিল্যান্ডে। তার পরের সিরিজ 2021 ওই সিরিজে আমি নিউজিল্যান্ডে ছিলাম, সেখানেও ওয়ানডেতে কত, একটাই বোধ হয় 21, একটাই 19, আর একটা 0। লিটনের যে ওয়ানডেতে বিখ্যাত 6-4-0-0-2-1-0-0 8টা ইনিংস আছে না, সেটারও শুরু হয়েছিল 2023 নিউজিল্যান্ড সফর দিয়ে। আবার যে সময়টার কথা আমি বলছি 2019 টানা 3 ম্যাচে লিটন 1 করেছিলেন, ওই সিরিজেই টেস্টের সময় 4 ইনিংসের 2টোতে লিটন 1-1 করে রান করেছিলেন, হ্যামিল্টনে এবং ওয়েলিংটনে। সো লিটনের এই যে অভ্যস্ততা 1 রান আউট হওয়ার, টানা 1-1-1 করা, টানা 0-0-0 করা, টানা 8 ইনিংসে ওয়ানডেতে 11 রান করা, এটা আমরা ফ্যামিলিয়ার, এই ঘটনা ঘটে আসতেছে। কিন্তু তারপরও বাংলাদেশে লিটনের বিকল্প ব্যাটসম্যান আইডিয়ালি নাই। লিটন অধারাবাহিক, আমি বহুতবার এই কথাটা বলছি, ক্যারিয়ার জুড়ে অধারাবাহিক, সবাই আমরা মানি। লিটন মোনালিসা শট খেলে, সেটা নিয়ে আমরা অনেকেই ট্রল করছেন দেখছি, কিন্তু ইন রিয়েলিটি বাংলাদেশ টিম লিটনকে সরিয়ে ফেলা এফোর্ট করতে পারবে না। লিটনের মানের অর্ধেকের ব্যাটসম্যান বাংলাদেশে নাই, এটা আপনি আমার সাথে একমত না হইতে পারেন, কিন্তু ইন রিয়েলিটি লিটনের অর্ধেক মানের ব্যাটসম্যান বাংলাদেশে নাই। সো বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট, বিসিবি, এদের কেউ লিটনকে সরিয়ে অন্য কাউকে ওখানে খেলাবে, এটা তাদের পক্ষে সম্ভব না। আপনি গালি দিতে পারেন, তাদের সমালোচনা করতে পারেন, করেন, আমরাও হয়তো করবো, আমিও হয়তো করবো, কিন্তু ইন রিয়েলিটি তারা এটা পারবে না। লিটন এতখানি অধারাবাহিক হওয়া সত্ত্বেও ইরিপ্লেসেবল। আশরাফুলের কথা মনে নাই? 10 ম্যাচ, 15 ম্যাচ, 20 ম্যাচ পর একটা ভালো ইনিংস খেলতো, সেটা নিয়ে বাংলাদেশের জনগণ লাফাইতো।
সেটা নিয়ে প্রেস করতো, এখনো করা হয়। ওই যে কার্ডিফের ওই ইনিংস, ওই যে 194, এগুলা কেন বলা হয়? কিংবা ইংল্যান্ডের সঙ্গে ওই ইনিংস এতদিন পর আপনি কেন মনে রাখছেন? আশরাফুল কি ধারাবাহিক ছিল? ছিল না তো। লিটনের ব্যাপারটাও খানিকটা আমার কাছে ওই রকম মনে হয়। এই ট্যালেন্ট, এই অ্যাবিলিটি যেটা লিটন হোল্ড করেন, কিন্তু সময়তে ডেলিভার করতে পারেন না। যখন ডেলিভার করেন, হি বিকামস আনটাচেবল। এই আনটাচেবল লিটনকে আমরা সবসময় দেখতে চাই, কিন্তু 10 বারের মধ্যে 1 বার বা 2 বার সেই লিটনকে আমরা খুঁজে পাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগুলো জানে, আপনি আমি যা চিন্তা করি বা বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগুলো জানে, কিন্তু তাদের কোনো উপায় নেই। সো লিটন টানা 3টা শূন্য করলেও লিটনই বাংলাদেশের প্রবেবল এই লাইন আপে, বাংলাদেশের এন্টায়ার ন্যাশনাল টিম সেট আপে 3 ফরম্যাট মিলে আমি যদি 25 জন ব্যাটসম্যান হিসেব করি, লিটনের চেয়ে বেটার ব্যাটসম্যান প্রবাবলি নাই, প্রবাবলি না। আপনি শান্তকে বলতে পারেন ওকে, কিন্তু লিটনের চেয়ে বেটার ব্যাটসম্যান প্রবাবলি নাই, আবারও বলতেছি আমি। সো লিটন উইল কন্টিনিউ। এই লিটন অধারাবাহিক থাকবে। 97 টেস্ট ইনিংস খেলে টেস্টে 3,500 রান করবে, যেখানে তার 4,000 রান হতেই পারতো, 4,500 রান হতেই পারতো। এগুলো ধরে, এগুলো মেনে নিয়েই লিটন থাকবেন। আরো হয়তো 3, 4, 5 বছর থাকবেন, যে পর্যন্ত লিটনকে রিপ্লেস করার মতো তার 80% কোয়ালিটির কোনো ব্যাটসম্যান না আছে। সো এই জন্য আমি শুরুতে বলতেছিলাম যে 3টা না 10টা শূন্য টানা করলো লিটন থাকবেন। লিটনকে রাখতে হবে, কেননা লিটন দাস যা করতে পারেন, যা করেন, এটা বাংলাদেশের খুব কম ব্যাটসম্যান, অলমোস্ট নাই, যাদের ওই অ্যাবিলিটি আছে। শুধু আমাদের দুর্ভাগ্য, লিটন কিভাবে দেখেন আমি জানি না, যে লিটন কখনো তার ফুল পোটেনশিয়াল দিয়ে টানা 2টা বছর বা 2টা সিজন পারফর্ম করতে পারেন নাই। কখনো পারবেন কিনা আমি জানি না। যদি পারেন, তখন হয়তো আমরা দেখতে পারবো যে লিটন অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে কতটুকু অ্যাবিলিটি ধারণ করেন। তার আগ পর্যন্ত এই অধারাবাহিক লিটনকেই বাংলাদেশ ক্রিকেটের বয়ে নিয়ে চলতে হবে। আমরা লিটনের প্রশংসা করব, লিটনের সমালোচনা করব, গালমন্দ করবেন, ট্রল করবেন, ভালোবাসবেন, সবকিছু মিলেমিশেই এই পথ চলা লিটনের চলতে থাকবে।